আমার প্রত্যেকগুলো দেখেন, আমার প্রত্যেকগুলো অনেক সুন্দর আছে, কিন্তু আমারগুলো অনেক সুন্দর। এখন আমি এগুলা প্রত্যেকগুলা খুলে দেখবো সুন্দর। আমাদের ফেসবুকে দেখছি, এগুলো আমাদের ফেসবুকে আছে, আর এগুলো আমার আছে, এগুলো আমাদের এগুলো আছে, আর এগুলো আমার আছে, আর আমার এগুলা প্রত্যেকগুলা সুন্দর। এই দেখেন, এই আমার প্রত্যেকগুলা সুন্দর আছে, আর এই আমার প্রত্যেকগুলো অনেক সুন্দর আছে, আর আমি এই প্রত্যেকগুলো দেখেন, আমার প্রত্যেকগুলো দেখেন, এই দেখেন, এই প্রত্যেকগুলো দেখেন, এই প্রত্যেকগুলো অনেক সুন্দর আছে, আর এই প্রত্যেকগুলো অনেক সুন্দর থাকলে আমি এগুলো ফেসবুকে দেখে এগুলো নিয়ে আসি, আর এগুলো আমি ওই ওই কেটে থাকো, ওই যে ওখানে কেট লাগাই দাও, ওই লাইভ করতেছে। গেটটা লাগাই দাও, এজেল লাইভ করতেছে, ডিস্টার্ব করো না কেউ, গেটটা লাগাই দাও। হ্যাঁ, এজেলের ডিস্টার্ব হচ্ছে। হ্যালো ভিউয়ার্স, এটা আমাদের আছে, আর এগুলো আমাদের অনেক কাছে, এগুলো আমার লাফের গুলা, এগুলো আমার অনেক পছন্দ আছে, এগুলো আমাদের আছে, আর আমাদের লাইফগুলো অনেক সুন্দর আছে। হয়ে গেছে। হয়ে গেছে লাইভ শেষ? হ্যাঁ, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। সবাইকে বাই বাই বলে দাও। বাই বাই। লাভ ইউ মা, থ্যাংক ইউ। দেখেন কাকে নিয়ে আসছি লাইভে, দেখেন পাকনু বুড়ি, পাকনু বুড়িকে লাইভে নিয়ে আসছি, মানে সে লাইভ করবে, আমাকে সে লাইভ করতে দিবে না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আজকের লাইভে। তুরনান লিখেছেন ওয়াও সো ট্যালেন্টেড বেবি। না মানে আমি অবাক হয়ে যাই যে এখনকার বাচ্চারা এত বেশি ট্যালেন্টেড, মাশাল্লাহ মাশাল্লাহ। মানে ও আমাকে ছোট থেকে লাইভ করতে দেখে, ওকে পেটে নিয়ে তো আমি অনেক কাজ করছি। মানে আমি লাস্ট লাইভ করি হচ্ছে বাবুকে পেটে নিয়ে, যেদিন আমি হচ্ছে হসপিটালে অ্যাডমিট হই, মানে যেদিন রাতে আমি হসপিটালে অ্যাডমিট হচ্ছি সেদিনও আমি লাইভ করে প্রোডাক্ট গুছায় তারপর হচ্ছে হসপিটালে অ্যাডমিট হয়েছি ওই দিন রাতে, মানে লাইভ শেষ করে, রাতে লাইভ শেষ করে ব্যাগ গুছায় আমি হসপিটালে অ্যাডমিট হয়েছি। তো আমি লাস্ট ডে পর্যন্ত, পরের দিন আমার ডেলিভারি হয়েছে, পরের দিন দুপুর 12:30টায়। তো নুসরাত রিবা লিখেছেন আমি সব নিতে চাই। তো এখন যেটা হয় যে সে লাইভ করতে চায়, মানে আমি লাইভে আসলেই তাকে লাইভে আসতে হবে, সে লাইভ করবে এবং বাসায়ও বসে বসে সে প্র্যাকটিস করে। আসলে মাকে যেটা করতে দেখে মেয়েরা সেটাই হয়তো করতে পছন্দ করে, ও ট্রাই করে, ওর জন্য দোয়া করবেন। আমি ওকে ক্যামেরার থেকে একটু দূরে রাখার চেষ্টা করি সব সময়, বাট তারপরও আজকে অনেক বেশি ও চাচ্ছিল, একা একা লাইভ করতেছে, তো আমি ভাবলাম যে আচ্ছা আপনাদেরকে একটু দেখাই, আপনারা দোয়া করবেন। লাভ ইউ সো মাচ, লাভ ইউ লাভ ইউ। ও স্কুলে ভর্তি হয়েছে, ও ক্লাসে যাচ্ছে, ও আজকে ক্লাসে গেছে, ওর জন্য দোয়া করবেন আপনারা সবাই। মাশাআল্লাহ লিখেছেন ফারজানা জান্নাত। ওকে, আমি আজকে সার্টের একটা ধামাকাদার লাইভ নিয়ে চলে আসছি, 1.5K ভিউয়ার্স আছেন এই মুহূর্তে, সো সবাই একটু দ্রুত দ্রুত জয়েন হয়ে যান। আর আমি আজকে যে আউটফিটটা পরেছি এটা ফ্যাশন ল্যাব থেকে নিয়েছি। তো ফার্স্টেই হচ্ছে আমাদের নিউলি লঞ্চ কেয়ারনেলের প্রোডাক্ট দেখাবো। এটা হচ্ছে আমাদের ভেরিফিকেশন কোড সহ যে সিল, এইটা সহকারে আপনারা দেখবেন, ঠিক আছে? আপু প্রতিটা লাইভে একবার করে দেখাবো আপুকে। না আপু, আমি আসলে বাচ্চাদেরকে একটু দূরেই রাখতে চাই সোশ্যাল মিডিয়া থেকে। দেখবেন আমি ওর বেশি একটা তেমন ছবি ভিডিও শেয়ার করি না, তো অনেক ভিডিও আসলে জমা থাকে বাট আমি শেয়ার করি না। আসলে আমি একটু মানে এখন চেষ্টা করি যে ব্লগগুলো ছাড়া বা বাচ্চাদের ছবি ভিডিও বা আমার হাজবেন্ডের ছবি ভিডিও একটু কমই শেয়ার করি। আপনি দেখবেন আমি আমার শ্বশুর বাড়ির ভিডিও তেমন একটা শেয়ার করি না। আপু তোমার বেবিটা মেশে মাশাআল্লাহ কিউট, ধন্যবাদ। পিম্পলস এর গর্ত রিমুভ হবে কিভাবে? আচ্ছা আপু, পিম্পলস এর গর্ত রিমুভের জন্য বেশ কয়েকটা আইটেম আছে আজকে আমাদের এখানে, হ্যাঁ দেখাবো। এই যে এই আইটেমগুলো পাবেন, যদিও এজেল সবগুলো দেখাই দিছে না আপনাদেরকে। ওকে, আমি কেয়ারনেলের ডক্টর স্কিনের প্রোডাক্ট দেখাচ্ছি। সো এখন আমরা কেয়ারনেলের এই সরি সিকাবিটা B5 স্যালিসাইলিক অ্যাসিড জেন্টাল ক্লিনজারটা দিয়ে ফেসটা ক্লিন করব, ঠিক আছে? এটা ক্লিন করব।
এই ফেস ওয়াশটা আমাদের এখানে অরিজিনাল ভার্সনটা পাবেন ডক্টর কেয়ারনেলের সাথে। আমি কিন্তু যুক্ত হয়েছি আলহামদুলিল্লাহ, এবং ওদের সাথে আমার বেশ কিছু লাইভের কন্ট্রাক্ট হয়েছে। সো আপনারা আমার জন্য দোয়া করবেন। আপু আমি আপনার সাথে দেখা করতে চাই, তাই নাকি? দেখা করতে চান? ওকে, ইনশাল্লাহ দেখা করতে পারবেন। আমার লাইভটা একটু শেয়ার করে দাও, আমার ফোনটা একটু দাও, আমার ফোনটা দাও একটু। আচ্ছা, সার্টের পেজ থেকেও কিন্তু আমরা লাইভে আছি। আচ্ছা, ফাহমিদা ইসলাম লিখেছেন কোন স্কুলে? এজেল। এজেল হচ্ছে স্কলাস্টিকাতে আপু, স্কলাস্টিকা স্কুলে ভর্তি করেছি ওকে। তোমার অনেক পেশেন্ট আছে, পেশেন্স আছে ও বলতে হবে, সোনিয়া লিখেছেন, ধন্যবাদ। ওকে, লাইভে যারা যারা জয়েন হয়েছে লাইভটা শেয়ার করবো। আমি এখন ফেসটা ক্লিন করব আমাদের কেয়ারনেলের এই প্রোডাক্টটা দিয়ে। কেয়ারনেলের এই প্রোডাক্টটা দিয়ে ফেসটা ক্লিন করব। লাইভটা একটু শেয়ার করি, এতক্ষণ তো লাইভটা শেয়ারই করতে পারি নাই, এজেল মোবাইল নিয়ে চলে গেছে। ওকে, সার্টের পেজ থেকেও আমরা এই মুহূর্তে লাইভে আছি, অ্যান্ড ডেফিনেটলি সার্টের পেজে আমি হচ্ছে আমার পেজে লাইভটা শেয়ার করে দিব। আচ্ছা, ক্লিন স্কিনের জন্য আপনারা এই সার্টের প্রোডাক্টটা হচ্ছে এই প্রোডাক্টের নামটা হচ্ছে আপনার দেখেন আপু, আমি আপনাকে স্কয়ার হসপিটালে দেখেছিলাম। জি আপু, আমি পেশেন্ট দেখতে গেছিলাম, আমার একজন রোগী অ্যাডমিট ছিল, সো আমি দেখতে গেছিলাম। হসপিটালে কেউ অ্যাডমিট হলে আমি চেষ্টা করি দেখতে যাওয়ার জন্য, কারণ আমার কাছে মনে হয় ভালো সময় মানুষ থাকে বেশি, খারাপ সময় মানুষ কম থাকে। তো আমি এটা চেষ্টা করি সব সময় যে আমার পরিচিত কেউ যদি থাকে যারা হচ্ছে অসুস্থ, হসপিটালে অ্যাডমিট বা কোনো বিপদে পড়েছে, আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করি, এটা আমি চেষ্টা করি। সো আমাকে বিভিন্ন সময় অনেকেই হসপিটালে দেখে, স্কয়ার হসপিটাল, ইউনাইটেড বা অ্যাপোলো, এগুলোতে অনেকে দেখে, সো দেখে কথা বলতে আসে। তো আমি চেষ্টা করি, আমি বিভিন্ন পেশেন্টদেরকে দেখতে যাই সব সময়। আমার কাছে মনে হয় যে এই সময়গুলো আসলে মানে পার করাটা খুব ডিফিকাল্ট। আর হাসপাতাল এমন একটা জায়গা যেখানে আসলে ভালো লাগে না। যারা সিক থাকে তাদেরও তো সিক লাগে, আবার যারা হচ্ছে সিক থাকে না তাদেরও কিন্তু ভালো লাগে না থাকতে। আমি লাইভটা শেয়ার দিতে পারতেছি না পুরো। আচ্ছা, কেয়ারনেলের আইটেমগুলো আপনারা পাবেন সেনসিটিভ স্কিন হোল্ডার্সদের জন্য, ঠিক আছে? কেয়ারনেলের সব প্রোডাক্ট হচ্ছে সেনসিটিভ স্কিন হোল্ডার্সদের জন্য। সো যাদের স্কিনে কোনো কিছুই স্যুট করে না, যাদের স্কিনে কোনো কিছুই স্যুট করে না তাদের জন্য হচ্ছে কেয়ারনেল। এই কেয়ারনেলের প্রোডাক্ট খুবই অল্প পরিমাণের নিয়ে ইউজ করবেন। মামুনি এটা রেখে আসো, এই যে এটা আর এটা রেখে আসো। হ্যাঁ নাও, এটাও রেখে আসো, আমাকে ইয়া দাও, বলটা দাও। কেয়ারনেলের প্রোডাক্ট হচ্ছে তাদের জন্য যাদের স্কিনে কোনো কিছুই স্যুট করে না, ঠিক আছে? আমার ভাইয়াকে বলো এজলকে নিয়ে যেতে। এই যে এটা নিয়ে যাও, পাপাকে দাও, ফোনটা গিয়ে পাপাকে দাও, যাও ওদিকে যাও। আমাদের স্কিনে যাদের অনেক বেশি পিম্পলস রয়েছে, পিম্পলসের প্রবলেম রয়েছে, বা থাকে না অনেকেই আছে যারা খুব সেনসিটিভ স্কিন হোল্ডার, যাদের স্কিনে কোনো কিছুই স্যুট করে না, ভালোভাবে ধরো, পড়ে যাচ্ছে, বাঁকা হয়ে যাচ্ছে। সেনসিটিভ স্কিন হোল্ডারদের জন্য স্পেশালি হচ্ছে ডক্টর কেয়ারনেল। কেয়ারনেলের প্রোডাক্টগুলো হচ্ছে ল্যাব টেস্ট প্রোডাক্ট, ঠিক আছে? ল্যাব টেস্ট প্রোডাক্ট, অ্যান্ড ডেফিনেটলি প্রোডাক্টগুলো হচ্ছে ডক্টররা প্রেসক্রাইব করে যে মেডিকেটেড প্রোডাক্ট, ঠিক আছে? এই প্রোডাক্টগুলো হচ্ছে ডক্টররা নিজেরা প্রেসক্রাইব করে। তো এইজেল কোন ক্লাসে ভর্তি হয়েছে? মীরা আপু, ও হচ্ছে প্লে গ্রুপে ভর্তি হয়েছে। ওর তো 3 বছর বয়স, তাই ও প্লে গ্রুপে ভর্তি হয়েছে।
তৃষা ইমরোজ আপু, আপনি যদি কখনো আমার সাথে দেখা হওয়ার সুযোগ হয়, কথা বলার সুযোগ হয়, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি সেই আগের মানুষটাই আছি। হয়তো আপনাদের চিন্তাধারা বদলে গেছে, বা থাকে না ভুল বুঝাবুঝির কারণে বিষয়গুলো এরকম। আজকে ফার্স্ট টাইম আপনার লাইভ দেখছি। উঠে পড়ে আপনার পিছনে লেগেছে, কি লিখছেন? আচ্ছা আপু, এইসব বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না, কারণ হচ্ছে আমার যা বলার সেটা আমি বলেছি, আমার যা লেখার সেগুলো আমি লিখেছি। এর বেশি আমি কোনো কথা বলতে চাই না, কজ আমি আমার কাজ নিয়ে ব্যস্ত, কাজ দিয়ে থাকতে চাই এবং কাজ নিয়েই থাকতে চাই। সো কেয়ারনেলের এই ফেস ওয়াশটার প্রাইস কত পড়বে বলো তো? আমাকে পানি দিও। কেয়ারনেলের ফেস ওয়াশের প্রাইস আপনারা পেজে জেনে যাবেন। আমার ফোনটা একটু দিতে বলো তো, বা তোমার ফোনটা একটু দাও, ওখানেও হয়তো লেখা থাকবে প্রাইসটা। আমি জাস্ট প্রাইসটা দেখবো। আমাদের এই ফেস ওয়াশ ইউজ করার পর আমি একটা ক্রিম ইউজ করব। তোমাকে দেখে আসলে মোটিভেটেড হওয়া দরকার, কারণ চারপাশে তোমার এত নেগেটিভিটি, কিন্তু তুমি কি সুন্দর ঠান্ডা মাথায় থাকো, সবকিছু ম্যানেজ করো। এটা হয়তো ভদ্র ফ্যামিলির পরিচয়। প্রাইসটা আমার ফোনটা দাও, আমার ওই ফোনে থাকবে। মেহজাবিন আপু, আমি যেগুলো পোস্ট করেছি, যেগুলো মানুষকে জানানো সেগুলো আমি পোস্ট করে দিয়েছি, যেগুলো আমার বলার সেগুলো আমি পোস্ট করে দিয়েছি। সো এর বেশি আমার মনে হয় না কোনো পার্সনকে এতটা ইম্পর্টেন্স দেওয়া উচিত আমার। সো আমি দ্যাটস ওয়াই ওগুলো স্কিপ করছি এখন। সো আপনারা যদি কোনো কমেন্টস করেন ওই বিষয়ে, সেই বিষয়ে আমি কোনো কথা বলতে ইচ্ছুক না, কথা বলতে ইচ্ছুক না। সময় বলে দিবে আপু সবকিছু ইনশাল্লাহ, ঠিক আছে? আপনার জন্যই ওনাকে চিনলাম। কাকে না আপু, যে যার জায়গায় কাজ করুক, যে যার জায়গায় ভালো থাকুক, কেউ কাউকে কষ্ট দিয়ে কখনো ভালো থাকতে পারে না, তাই না? সো এটাই হচ্ছে কথা। সার্টের কেয়ারনেলের ফেস ওয়াশটা হচ্ছে আপনার স্কিনে ডেড সেল রিমুভ করবে, পিএইচ ব্যালেন্সটা ঠিক রাখবে। ফেস ওয়াশটা দাও 1099 টাকা। এটা হচ্ছে ডেড সেলকে হচ্ছে রিমুভ করবে, এবং যাদের ফেসে অনেক বেশি অয়েল আছে, যাদের ফেসে অনেক বেশি অয়েলি, তাদের জন্য এটা খুবই ভালো। তৃষা ইমরোজ আপু, আপনি যে কথাটা বলেছেন এটা সম্পূর্ণরূপে ভুল। আপনি দেখবেন ওটা একটা ফেক আইডি থেকে এই কথাটা দেয়া হয়েছিল, এবং আমার নিজেরও তো একটা ছোট মেয়ে আছে। সো এই ধরনের কোনো কর্মকাণ্ড আমার পক্ষে করা সম্ভব নয়, এবং যারা আমাকে পার্সোনালি ছিলেন তারা প্রত্যেকেই জানেন। তো এটা একটা ফেক আইডি থেকে ওনাকে হয়তো হুমকি দেয়া হয়েছে, বা ওনার বাচ্চাদেরকে নিয়ে। সো এটার সাথে আমার নামটা জড়ানো হয়েছে ইচ্ছাকৃতভাবে বা উদ্দেশ্য প্রণোদিতভাবে। তো এটা নিয়ে যারা হচ্ছে বুদ্ধিমান তারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আমি এই টপিক নিয়ে কোনো কথা বলতে চাই না, তবে এইটুকু বিশ্বাস আপনাদের থাকতে হবে যে যার নিজেরই একটা ছোট মেয়ে আছে সে ধরনের কর্মকাণ্ড করতে পারে না। আপু আপনাকে অনেক ভালো লাগে, কারণ আমি কখনোই দেখি নাই আপনি কাউকে নিশ্চয়ই, আপনি সবসময় অন্যদের কথা সহ্য করেন, কারণ আপনি সফল। শ্রাবণী লিখেছেন ধন্যবাদ। আমি এখনো সফল না, আমি এখনো চেষ্টা করছি, কাজ করে যাচ্ছি। আমার জন্য দোয়া করবেন। আপু আছি, আমি আপনার সাথে দেখা করতে চাই। মিম আক্তার, আচ্ছা দেখা করতে পারবেন ইনশাল্লাহ। 1099 টাকায় আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? 1099 টাকায় এই প্রোডাক্টটা পেয়ে যাবেন। আচ্ছা, আরেকটা আমি এখন সেকেন্ড যেটা দেখাবো, এটা হচ্ছে আমাদের অ্যান্টি মেলাজমা সিকা ক্রিম, ঠিক আছে? এটা হচ্ছে অ্যান্টি মেলাজমা সিকা ক্রিম। স্ক্রিনশট নিয়ে নাম, ঠিকানা, ফোন নাম্বার দিয়ে অর্ডার করতে পারবেন। আমাদের এই অ্যান্টি মেলাজমা সিকা ক্রিমটা অ্যাভেলেবল থাকবে, অরিজিনালটা। আমাদের এই সিকা ক্রিমটা কিন্তু খুবই খুবই নাইস। 1499 টাকায় পাবেন, ঠিক আছে? 1499 টাকায় পাবেন আমাদের। আচ্ছা সরি, এইটার
সবকিছু কেমন এলোমেলো হয়ে আছে এখানে। আচ্ছা, এটা হচ্ছে অফার প্রাইস 1150 টাকা। ওকে, এটার প্রাইস হচ্ছে 1150 টাকা অফার প্রাইস। এখানে আপনি দেখছেন কেয়ারনেলের ভেরিফিকেশন কোড সহ, কেয়ারনেলের ভেরিফিকেশন কোড সহ আপনি দেখতে পাচ্ছেন। যারা লাইভে যুক্ত হয়ে গেছো লাইভটা শেয়ার করে দাও, স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করবা। আর আমাদের এই সিকা ক্রিমটা অরিজিনাল ভার্সনটা অ্যাভেলেবল থাকবে পেজে। পানি চাইছিলাম। সো এই সিকা ক্রিমটা আমি ফেসে দিয়ে দিচ্ছি। আমাদের এই সিকা ক্রিমটা যেহেতু আমার ফেসে মাশাআল্লাহ মানুষ জেলাস আপনার থেকে, বাংলাদেশের ম্যাক্সিমাম বড় ব্র্যান্ডের প্রমোশন আপনি করেন, সব স্পটলাইট আপনি খাচ্ছেন, এটা কারো সহ্য হবে না, এটা খুবই স্বাভাবিক। আপু আমার রিজিকে যেটা লেখা ছিল সেটাই আমি পাচ্ছি। এটা হচ্ছে আমার রিজিকে লেখা ছিল, এটা আমি পাচ্ছি। আমার পরিশ্রম, আমার ব্যক্তিত্ব সবকিছুর কারণে হয়তো আমার রিজিকে এটা লেখা ছিল, আমি পাচ্ছি আলহামদুলিল্লাহ। আমার জন্য দোয়া করবেন। বাট কষ্টদায়ক হচ্ছে যে বিনা কারণে মানে মাসের পর মাস, বছরের পর বছর একটা মানুষকে যখন আপনি পোক করতে থাকবেন, মানে হ্যাঁ আমি ধৈর্য ধারণ করি, আমি সহ্য করি, আমি চুপ থাকি। হ্যাঁ, আমাকে সবাই জানে যে আমি খুব নম্র, আমি খুব ভদ্র, কিন্তু আমার ভদ্রতা কিন্তু আমার দুর্বলতা নয়। আপনার জায়গায় অন্য কেউ থাকলে এতদিনে খারাপ কিছু করে ফেলতো, যেমন বড় বড় এত নেগেটিভ কমেন্ট হেটস নেওয়া সম্ভবত। ধৈর্য অলস এমন থাকবেন, কোনো ভেঙে পড়বেন না। না আপু, থাকে না যে সবকিছুরই না একটা লিমিট থাকে, যখন সেটা লিমিটটা ওভারকাম করে বা লিমিটটা ক্রস হয়ে যায় তখন কিন্তু সেটা কারোর জন্যই ভালো হয় না, না এক পক্ষের জন্য না দুই পক্ষের জন্য। বাড়ি শখের মতো এরকম ভালো মন মানসিকতার মানুষ বাংলাদেশে খুব কম হয়। মানুষটা যে দেশকে কতটা ভালোবাসে সেটা তার প্রতিটা কাজে বোঝা যায়। তাকে নিয়ে ট্রল করা বন্ধ করুন, একদিন কষ্ট পেয়ে দেশ ছেড়ে চলবে। মুনমুন আহমেদ। আচ্ছা আপু, দেখেন আমি হচ্ছে সবসময় কম কথা বলি, চুপ থাকি, দ্যাটস ওয়াই। কিন্তু এই না যে আমি কিছু প্রচার করতে পারি না বা কিছু প্রকাশ করতে পারি না। কালকে রাতে আমার আইডি থেকে আমি বেশ কিছু জিনিস প্রকাশ করেছি, আপনারা দেখেছেন। তো আমাদের একজন সিনিয়র ব্র্যান্ড প্রমোটার নদী আপু, আপনারা সবাই ওনাকে চেনেন। তো নদী আপু আজকে আমাকে ফোন দিয়েছে এবং অনেকক্ষণ কথা বলেছে, প্রায় 1 ঘন্টা সময়ের মতো। তো উনি আমাকে বলেছেন যে এই ধরনের অ্যাক্টিভিটিস যেটা আমি পোস্ট করেছি এটা আমার ইমেজের সাথে যায় না, এবং ওনার সম্মানার্থে আমি কিন্তু সবগুলো পোস্ট ডিলিট করে দিয়েছি। কারণ হচ্ছে আমার কাছে সত্যিকার অর্থে মনে হয়েছে যে এই ধরনের অ্যাক্টিভিটি সত্যি আমার সাথে যায় না। তার মানে এই না যে আমি মানুষকে রিপ্লাই করতে পারি না বা আমি মানুষের সম্পর্কে জানি না। সবারই পাস্ট থাকে, সেই পাস্ট নিয়ে কথা বলা উচিত না। তাহলে তো দেখেছেনই যে কি হয়, দেখেছেনই তো কি হয়। আমি যে পোস্টগুলো দিয়েছি এটা তো সবাই দেখেছে। আমি কিন্তু আইডি থেকে পোস্ট করেছি, আমি কিন্তু আমার পেজ থেকেও পোস্ট করি নাই। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ নদী আপু। আমি এটা লাইভেই বললাম কারণ আমার বলা দরকার আমার মনে হয়েছে। কারণ এত মেন্টালি সাপোর্ট করেছেন একটা মানুষ আমাকে, এত সুন্দরভাবে তিনি গুছিয়ে আমাকে জিনিসগুলো বুঝিয়েছেন, কথা বলেছেন। অ্যান্ড ডেফিনেটলি উনি যেহেতু আমার সিনিয়র, আমার মানে ব্র্যান্ড প্রমোশন ইন্ডাস্ট্রিতে যেহেতু উনি আমার সিনিয়র, আমি ওনার অনেক পরে আসছি। সো ওনার সম্মানার্থে আমি সবকিছু রিমুভ করে দিছি। এবং স্টিল নাও যদি যারা কথা বলতেছে, দে জাস্ট ওয়ান্ট লাইমলাইট, দ্যাটস ইট, আর কিছুই না।
যারা পপুলার তাদেরকে নিয়ে মানুষ কথাই বলবে, আপনি ব্যক্তিত্ব ধরে রাখুন, দীপিকা লিখেছেন। ধন্যবাদ, একটা ভেরিফাইড আইডি থেকে আমাকে কমেন্ট করা হয়েছে। সো আমার কারোর সামনে নিজেকে জাহির করতে হবে না। আমার পরিচয় হচ্ছে আমার কাজ দিয়ে। সো মানুষের পজিশন কখনো কাউকে দিয়ে জাহির করতে হয় না, ঠিক আছে? আপনি অনেকে স্ট্রাগল করে এত দূর এসেছেন, তারা কিভাবে বুঝবে? হ্যাঁ, স্ট্রাগলিং পিরিয়ড সবারই থাকে আপু, আমারও অনেকে স্ট্রাগল করে এই জায়গায় আসতে হয়েছে। এগুলো ঠিক না, ফেসবুকে তুই তুকারি ঝগড়া করে কথা বলা, নিচে করা, এটা বারিশা কখনো করে না অন্যদের মতো। বন্নি লিখেছেন। আমার সাথে এই ইমেজ আমার সাথে যায় না আপু, ধন্যবাদ। আচ্ছা, অর্পিতা আপু, আপনি যে কমেন্টসটা করেছেন সেটার উত্তর আমি দিচ্ছি। তার আগে একটু দেখিয়ে দিই, এটা হচ্ছে মেলাজমা ক্রিম। মেলাজমার সমস্যা সমাধানের জন্য আপনারা এই অরিজিনালটা কিনতে পারেন, ভেরিফিকেশন কোড সহ দিবে। হ্যাঁ, আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করি একটা বিষয়, সেটা হচ্ছে যে আপনারা যেহেতু জানতে চাচ্ছেন এই জন্য আমি ক্লিয়ার করব, বাট আমি এই টপিক নিয়ে নেক্সট টাইম আর ফার্দার কখনো কথা বলবো না। সো বিষয়টা তুমি বেস্ট, প্লিজ মন খারাপ করো না পিউলি আপু। আই নো আপু, আমি জানি আমি কে, এবং আলহামদুলিল্লাহ সেই স্যাটিসফ্যাকশন আমার মধ্যে আছে। আমার মধ্যে কোনো আইডেন্টিটি ক্রাইসিস নাই যে আমাকে জাহির করতে হবে আমি কে। সো আমার মধ্যে কোনো আইডেন্টিটি ক্রাইসিস নাই আলহামদুলিল্লাহ। সো আমি আমার মতো কাজ করে যাচ্ছি এবং কাজ করে যাব। সো ইনশাল্লাহ আপনারা সামনে থেকে এরকম কিছুই দেখতে পারবেন না, আমার পক্ষ থেকে আপনারা সামনে এরকম আর কিছুই দেখতে পারবেন না ইনশাল্লাহ। আমার কাছে মনে হয়েছে যে আমার যেই ব্যক্তিত্ব আমি এতদিন ধরে রেখেছি, যে পার্সোনালিটির কারণে আমাকে বাংলাদেশের শত শত মানুষ এত ভালোবাসা দিয়েছে, স্টিল রাইট নাও মানুষ আমাকে এত রেসপেক্ট দিয়েছে, এবং স্টিল নদী খন্দকার আপু আমাকে এত সুন্দরভাবে বুঝাইছে, কথা বলছে, আমি সত্যিকার অর্থে আপুর ফ্যান হয়ে গেছি, ঠিক আছে? এবং আপু অত্যন্ত ভালো একজন মানুষ, এবং আমাদের ইন্ডাস্ট্রিতে লিড করার মতো একজন পার্সন, যার উচিত আমাদের এই পুরোটা সেক্টরকে একটা খুব সুন্দর গুছায় একটা জায়গায় নিয়ে আসা আমার কাছে মনে হয়। এবং আমি বরাবরই বলি যে আমি যেহেতু মেইন স্ট্রিম মিডিয়া থেকে আসছি, সো আমি এই ইন্ডাস্ট্রির অনেক মানুষকে নতুনভাবে চিনেছি, অনেক পলিটিক্স আমি নতুনভাবে জেনেছি, বা অনেক কিছু আমি দেখতে দেখতে শিখতে শিখতে করেছি। আমি যেহেতু মেইন স্ট্রিম মিডিয়া থেকে আসছি, আমার কিন্তু বাই প্রফেশন আমি কোনো মেকআপ আর্টিস্ট বা আমি কোনো ব্লগার বা এইভাবে আমি লাইভ প্রমোশনে আসি নাই। সো বিষয়টা হচ্ছে যে আমার জনরাটা পুরোই ডিফারেন্ট, আমি একদম ডিফারেন্ট সেক্টর থেকে আসছি। সো এই জায়গাটা আমার কাছে একদমই নতুন ছিল, স্টিল রাইট নাও এখনো আছে। এখনো হয়তো আমি অনেক পলিটিক্স, অনেক কিছু আমি বুঝি না বলেই হয়তো আমার সাথে এই ধরনের মানে অ্যাক্টিভিটিস হয়, রাইট? সো একটা জিনিস আমি ক্লিয়ার করি, সেটা হচ্ছে আপনাকে যদি একটা মানুষ কন্টিনিউ বেসিসে ছোট করে কথা বলে, সেই জিনিসটা অবশ্যই আপনার ভালো লাগবে না। 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস, 8 মাস, 1 বছর, টানা 1 বছর যদি একটা মানুষ আপনাকে পুল ডাউন করতে থাকে, বারবার একই টপিকে কথা বলতে থাকে। নদী খন্দকার আপু বেশ লিখেছেন, শাম্মী ধন্যবাদ। সো সেটা আপনার একটা টলারেন্স লেভেল থাকবে, তাই তো? টলারেন্স লেভেলটা যখন নষ্ট হয়ে যাবে তখন অবশ্যই ভালো কিছু হবে না, রাইট? ভালো কিছু হবে না। সো এগুলো নিয়ে আসলে কথা না বাড়ানোই ভালো। আচ্ছা আপু, অ্যাডলফ খানকে সত্যি বাংলাদেশের মধ্যে সুদর্শন পুরুষ? আপু এইটা একটা ট্রল করার জন্য মানুষ বের করতেছে ওনাকে। উনি একজন কোরিওগ্রাফার, উনি একজন স্টাইলিশ, এবং ওনার স্টাইল ডিফারেন্ট হতে পারে। সো উনি ওনার মতো, উনি তো কাউকে ক্ষতি করতেছে না। আমার কথা হচ্ছে উনি কাউকে ক্ষতি করতেছে না, উনি কাউকে বাজে কথাও বলতেছে না। আর ওনার বাবা অসুস্থ, সো অ্যাডলফ খানের বাবার জন্য দোয়া করবেন। আঙ্কেল অ্যান্ড আন্টি আমাকে মেয়ে ডাকছিল একটা সময়,
আমি ওনাদের বাসায় যখন যাওয়া আসা করতাম বা আমি যখন শ্যুট করতাম আরফ খানের সাথে, ভাইয়ার সাথে, আমার একদমই ক্যারিয়ারের ফার্স্টের দিকে, তখন আঙ্কেল এবং আন্টি আমাকে মেয়ে ডাকছিল। সো আঙ্কেল অসুস্থতা শুনে আমি সারা রাত ঘুমাতে পারিনি। সত্যিকার অর্থে আঙ্কেল খুবই ভালো একজন মানুষ, খুবই হায়ার এডুকেটেড একজন মানুষ। ইনফ্যাক্ট আরফ খান ভাইয়ের ভাই, ওনারা ফুল ফ্যামিলি খুব এডুকেটেড। সো এক একজন মানুষ এক এক রকম থাকতে পারে, এক একজনের পছন্দ এক এক রকম থাকতে পারে। এগুলো নিয়ে আমার মনে হয় না কথা বলাটা খুব বেশি জরুরি। মানুষ একটা জিনিস পেলে সেটাকে চিপতে 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 তিতা বানায় ফেলে, জিনিসটা খুব খারাপ। কি তখন মানুষের যেটা হয় যে টলারেন্সের বাহিরে চলে যায়, টলারেন্সের বাহিরে চলে যায়। সো এখন আমি দেখাবো গ্লুটাথায়ন নিয়াসিনামাইড বডি লোশন, যেটা আপনারা সাটেতে পাবেন। ঠিক আছে, গ্লুটাথায়ন নিয়াসিনামাইড বডি লোশন ফুল বডি ব্রাইটের জন্য। এটা হচ্ছে আপনারা ফুল বডি ব্রাইট করার জন্য ইউজ করবেন। ঠিক আছে, ফুল বডিটা ব্রাইট করবে। 7 দিনের মাথায় আপনি খুব ভালো একটা আউটপুট পাবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ 7 দিনের মাথায় খুবই ভালো একটা আউটপুট পাবেন। লাইভে যারা যারা জয়েন হয়ে গেছেন লাইভটি শেয়ার করে দিবেন। ঠিক আছে, যারা যারা লাইভে জয়েন হয়ে গেছেন লাইভটি শেয়ার করে দিবেন। স্ক্রিনশট নিয়ে নাম, ঠিকানা, ফোন নাম্বার দিয়ে অর্ডার করতে পারেন সাটের প্রোডাক্ট সারা বাংলাদেশ থেকে। সারা বাংলাদেশ থেকে প্রোডাক্ট অর্ডার করবেন। ঠিক আছে, আর এই বডি লোশনে কিন্তু গ্লুটাথায়ন থাকবে। হ্যাঁ, তো যারা ইউজ করবেন অবশ্যই দেখবেন যে প্রেগনেন্ট আপুরা ইউজ করবেন না, কারণ গ্লুটাথায়ন আছে। এই বডি লোশনে গ্লুটাথায়ন থাকবে এবং নিয়াসিনামাইড থাকবে। যাদের স্কিন ড্রাই তাদের জন্য তো খুবই ভালো। হাতে, পায়ে, মুখে, গলায়, ঘাড়ে সব জায়গায় ইউজ করতে পারবেন। এটা হচ্ছে বডি লোশন এবং এটা 7 দিনের মধ্যে আপনার খুব ভালো একটা আউটপুট দিবে উইদাউট এনি সাইড এফেক্ট। উইদাউট এনি সাইড এফেক্ট খুবই ভালো একটা আউটপুট দিবে। লাইভটা যারা দেখছেন একটু শেয়ার করে দিবেন। আমাদের এই নিয়াসিনামাইড গ্লুটাথায়ন লোশনটার প্রাইস কত পড়বে আমি ওটা একটু বলে দিচ্ছি এখন আপনাদেরকে, আপনারা একটু নোট ডাউন করে নেবেন। ওকে, সো আমাদের গ্লুটাথায়ন নিয়াসিনামাইড লোশনের প্রাইসটা থাকছে 1650 টাকা। এটা স্কিনটাকে গ্লোয়িং করবে আর বডির যে কোনো কালো দাগ দূর করবে নিয়াসিনামাইড, এবং এটা লং টাইম স্কিনটাকে হাইড্রেটেড রাখবে। আর এটা যাদের মুখের তুলনায় হাত পা কালো তাদের জন্য। আপু কেমন আছো? তুমি তোমার মতো এগিয়ে যাও, ডোন্ট কেয়ার নাসির। না, আমি এর আগেও কখনো এগুলা পাত্তা দেই নাই আপু, এখনো দিচ্ছি না। 1650 টাকা প্রাইস পড়বে। বারিশ আপু, তোমাকে নিয়ে কথা বলে তারা ভাইরাল হতে চায়, তুমি চুপচাপ কাজ করতে থাকো। হ্যাঁ, অনেক অনেক পেজ, অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা ছবি ভিডিও পোস্ট করে, এটা জানি আমি। থাক না, তারা যদি তাদের রিজিক তৈরি করে নেয় আমার কোনো একটা পোস্টের মাধ্যমে, এটা ভালো না? ভালো তো। ফারজানা বিথি একটা প্রোগ্রামের যারা অ্যাওয়ার্ড নেয়, অ্যাওয়ার্ড উইনার, সেই অ্যাওয়ার্ডটা স্পন্সর অ্যাওয়ার্ড হতে পারে বা সেলিব্রিটি অ্যাওয়ার্ড হতে পারে। সেলিব্রিটিরা তো আর টাকা দিয়ে অ্যাওয়ার্ড নেয় না, সেলিব্রিটিরা টাকা নেয় আরো অ্যাওয়ার্ড শোতে যাওয়ার জন্য। হ্যাঁ, যেমন আমি টাকা নেই কোনো অ্যাওয়ার্ড প্রোগ্রামে, যদি আমার হাত দিয়ে অ্যাওয়ার্ড দেওয়ানো হয় সেখানে আমি পেমেন্ট চার্জ করি। হ্যাঁ, আবার যদি আমি কোনো একটা প্রোগ্রামে যাই সেখানে আমি পেমেন্ট চার্জ করি। আবার অনেকে আছে টাকা দিয়েও অ্যাওয়ার্ড কিনে, এটা তো আর কোনো নতুন কিছু না, এটা সবাই জানে। স্পন্সর অ্যাওয়ার্ড, বিজনেস অ্যাওয়ার্ড, যেটাই হয় না কেন, হোয়াট এভার, এটা আপনার বিজনেসের প্রমোশনের জন্য, এটা ভালো, এটা অ্যাপ্রিসিয়েট করি আমি। সো একটা প্রোগ্রামে যারা হচ্ছে অ্যাওয়ার্ড নিতে চায় সেটা একটা, আরেকটা হচ্ছে যারা হচ্ছে অ্যাওয়ার্ড দিবে, যাদের হাত থেকে অ্যাওয়ার্ড তুলে দেওয়া হবে তারা হচ্ছে বিশেষ অতিথি বা স্পেশাল গেস্ট। সো ওভাবে অর্গানাইজাররা কিন্তু সিলেক্ট করে যে আমার হাত থেকে অনেক উদ্যোক্তা, অনেক মেকআপ আর্টিস্টরা অ্যাওয়ার্ড নিতে চেয়েছে, সো দ্যাটস ওয়াই অর্গানাইজার আমাকে রিকোয়েস্ট করেছে যে আপনি অ্যাওয়ার্ডটা দিবেন, এবং ওখানে আরো অনেকে ছিল। সো আমাকে আগে থেকেই ওভাবে বলে দেওয়া হয়েছে যে আমি 1 থেকে 1.5 ঘন্টা সময় হাতে নিয়ে যাব, কারণ আমার হাত থেকে অ্যাওয়ার্ড দেওয়ানো হবে।
সো ডেফিনেটলি এটা হিউজ একটা অনার আমার জন্য, রাইট? এটা অনেক বড় একটা বিষয়। আমি নিজেকে লাকি ফিল করি যে আমার এই ছোট্ট বয়স, আমার এই ছোট্ট ক্যারিয়ারে আমি সেই জায়গাটায় যেতে পেরেছি যে আমার হাত থেকে আমি অনেক মেকআপ আর্টিস্ট, অনেক তারপর হচ্ছে কি বলে উদ্যোক্তাদের অ্যাওয়ার্ড দিয়েছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। সো এখানের আমি মনে করি যে এটা আমার কৃতিত্ব, তো এটা আলহামদুলিল্লাহ। তো বিষয়টা নিয়ে যারা হচ্ছে অনেক বেশি বাড়াবাড়ি করেছেন বা করতে চান, সেগুলো নিয়ে আমি আর কথা বলতে চাই না। আমার যা কথা বলার আমি কালকে রাতে বলে দিয়েছি, এটা নিয়ে আর কথা বলতে চাই না। যেটা বলার আমি অল্প কথা বলি, অল্প কথাই বলে দিই। ফারা দিবা, আমি যদি টাকা দিয়ে অ্যাওয়ার্ড নিতাম তাহলে আমার ব্যাংক ব্যালেন্স সব শেষ হয়ে যাইতো, কারণ আমার আলমারি পুরো ভরে গেছে অ্যাওয়ার্ড রাখতে রাখতে, আলহামদুলিল্লাহ। তো আমার ব্যাংক ব্যালেন্স সব ফিনিশ হয়ে যাইতো, বুঝছেন, আমি যদি টাকা দিয়ে অ্যাওয়ার্ড নিতাম। কেক কর্নার বাই নাফসিন, এটা হচ্ছে কোনো একটা ব্যক্তি বা মহলের তৈরি কথা। আপনারা প্রোগ্রামে দেখবেন অনেক ভিডিও ফুটেজ আছে যারা হচ্ছে আমার হাত থেকে অ্যাওয়ার্ড নিয়েছেন, এবং আলহামদুলিল্লাহ এত বেশি ক্রাউড ছিল যে আমি হাফ অ্যান আওয়ার ধরে বেরই হতে পারতেছিলাম না। তারপর সিকিউরিটি দিয়ে আমাকে বের করানো হয়েছে, এত বেশি মানুষ, এত বেশি ক্রাউড ছিল। তো যারা আসলে ফেসবুকে বসে বসে যে লেখে, বড় বড় লেকচার দেয়, তাদের সাথে আসলে মিলায় লাভ নাই। অন স্পট আসেন, অন স্পট ফেস টু ফেস আসেন না, তখন বুঝতে পারবেন যে হোয়াট ইজ ফ্যাক্ট, হোয়াট ইজ লাইফ, রাইট? এখন আমি যেটা দেখাবো এটা হচ্ছে আমাদের সাটের একটা অ্যান্টি হেয়ার লস স্কাল্প টনিক, ঠিক আছে? আমার হাত থেকে অ্যাওয়ার্ড নিতে না চাওয়ার রিজন হচ্ছে যে যেই মানুষটাকে আপনি এত বেশি ছোট করছেন, যেই মানুষটাকে আপনি এত বেশি নেগেটিভ কথা বলছেন, সেই মানুষটার হাত থেকে আপনাকে অ্যাওয়ার্ড নিতে হচ্ছে। এটা অনেক লজ্জাজনক না? ডেফিনেটলি এটা অনেক লজ্জাজনক। সো এটা তো আসলে মেনে নেওয়া যায় না, তাই না? এটা তো মেনে নেওয়া যায় না। তো এটাই মানে আমি এটাই বুঝাতে চাইছি যে কখনো কাউকে ছোট করে দেখতে হয় না, কখনো কাউকে ছোট করে দেখতে হয় না। কারণ দেখেন, আমাকে ছোট করে দেখে লাভ কি হলো? আজকে আমি সেই স্পেশাল গেস্টই তো হলাম, তাই না? সো বিষয়টা ছিল একদম যেটা ফ্যাক্ট, যেটা হচ্ছে ফ্যাক্ট। বাট আলহামদুলিল্লাহ সুলতানা শারমিন আপু, আপনি আমাকে পছন্দ করলেও আমার কিছু না, আপনি আমাকে অপছন্দ করলেও আমার কিছু না। সব প্রত্যেকটা মানুষেরই ফ্যান্স থাকে, প্রত্যেকটা মানুষেরই হেটার্স থাকে। আপনার পরিচিতি যত বাড়বে আপনার ফ্যান্স তত বাড়বে, আপনার হেটার্স তত বাড়বে। আপনাকে ভালো লাগে কোনো বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করেন না, কখনো কথা বলেন না। ধন্যবাদ আপু। সবাই কেন সবার সাথে মিলেমিশে কাজ করতে চায় না? আপনাদের দেখে আমরা অনুপ্রাণিত হয়ে আমরা ভালো, আমার পক্ষ থেকে আপনারা আর কখনো এইসব ধরনের কথা শুনবেন না। আপনারা তো দেখেছেন আমি অলরেডি নদী আপুর সাথে কথা বলেছি, এবং এই সব বিষয়ে আমার কাছ থেকে আপনারা আর কোনো রিটার্ন পাবেন না। আজকে আমি জাস্ট ক্লিয়ার করে দিলাম। সো এই জায়গাটায় সুন্দরভাবে সবাই মিলেমিশে কাজ করবো, এটাই হচ্ছে কথা। সো স্কাল্প টনিকটা, এখন হেয়ার টনিকটা আমি দিয়ে দিব। হেয়ার টনিক হচ্ছে চুল পড়া রক্ষা করবে, নতুন চুল গজাতে সাহায্য করবে, এবং যাদের টাক সমস্যা আছে সেই টাক সমস্যারও সমাধান করবে, ঠিক আছে? সেই টাক সমস্যারও সমাধান করবে। আর যাদের হচ্ছে চুল পাতলা হয়ে গেছে তারা কেয়ারনেলের এই হেয়ার লস স্কাল্প টনিকটা নিতে পারো। 1 মাস ব্যবহারে কিন্তু 80% পর্যন্ত চুল পড়ারও কমিয়ে দিবে। 1499 টাকা, হ্যাঁ এটার প্রাইস 1499 টাকা। এখন টিনেজ বয়স থেকে কিন্তু অনেকেরই এই প্রবলেমটা শুরু হয়েছে। সো এটার প্রাইস পড়বে অনলি 1499 টাকা। আপু তোমাকে আজকে মেকআপ ছাড়া খুব সুন্দর লাগছে, আমি বুঝি না কেন মানুষ তোমার পিছনে পড়ে থাকে। এটা খুব সাময়িক আপু, যার নাম ইউজ করলে ভিউ হয়, যার ছবি ইউজ করে ভিডিও পোস্ট করলে ভিউ হয়, তাকে নিয়ে মানুষ কথা বলবে, তার সাথেই মানুষ বেশি যুক্ত হতে যাবে, তাই না? আপনি কি কখনো দেখেছেন আমাকে কাউকে দিয়ে ভিডিও বানাতে বা ভিডিও পোস্ট করতে, বা কারো ছবি কেটে কেটে কোনো লাইভের কথাগুলো পোস্ট করতে? না, দেখেন নাই। কজ আই ডোন্ট ওয়ান্ট ভিউজ, ঠিক আছে? আমার যেই ভিউজ আছে সেটা আমার কাজের মাধ্যমে, আমার ভালো কাজের মাধ্যমে
আপনাকে খুব রেসপেক্ট করি, আপনি খুব ভালো একজন মানুষ। উষা খান ধন্যবাদ আপু, অনেক অনেক ধন্যবাদ আমি জানাতে চাই সে সকল আপুদেরকে যারা হচ্ছে আমাকে টেক্সট করেছেন দেশে ও বিদেশ থেকে। অনেক আপুরা আমাকে টেক্সট করেছেন পার্সোনালি, আমার হাজবেন্ডকে টেক্সট করেছেন, এমনকি আমার অনেক ব্র্যান্ড ওনার্সরা আমাকে ভালোবাসা দিয়েছেন, ধন্যবাদ। আপনার আর আপনার হাজবেন্ডের ভিডিও, আপনার ডান্স ভিডিও আপলোড দিয়ে আপনাকে ছোট করে কথা বলেছে, একমাত্র তারা সমালোচনায় থাকার জন্য এটা করছে, বাস্তব কথা। আপু আমি দেখি নাই কে কি পোস্ট করছে, আমি সত্যি দেখি না, এখন দেখা বন্ধ করে দিছে। আপনার থেকে অনেক কিছু শেখার আছে, দোয়ার ভালোবাসা রইল, ধন্যবাদ। সো এই স্কাল্প টনিকটা হেয়ারে দেওয়ার পর হেয়ারে জাস্ট হচ্ছে মাসাজ করে দিবেন, এভাবে হেয়ারে জাস্ট হচ্ছে মাসাজ করে দিবেন। এই স্কাল্প টনিকটা মাত্র 1 মাসের মধ্যে আপনার যেটা করবে 80% চুল পড়া কমাবে, 70 to 80% চুল পড়া কমিয়ে দিবে আপনার ইনশাল্লাহ, একদম চ্যালেঞ্জ সহকারে। আমাদের কেয়ারনেলের এই প্রোডাক্টটা আপনার খুবই ভালো কাজ করে, খুবই ভালো কাজ করে। তোমাকে খুব ভালো লাগে, যে যাই বলুক আমি তোমার সাপোর্টে আছি। রায়দা ধন্যবাদ আপু, লাভ ইউ লাভ ইউ। আচ্ছা এই স্কাল্প টনিকটা আপনারা ইউজ করে দেখবেন, এটা ডেফিনেটলি অনেক ভালো লাগবে আপনাদের। I like your personality, so ignore bad person and bad comments. নেহাল হাসান ধন্যবাদ, লাভ ইউ। ওকে, সো এই প্রোডাক্টটা আপনারা অ্যাভেলেবল পাবেন আমাদের স্কাল্প টনিক। স্কাল্প টনিকের প্রাইস থাকবে মাত্র 1499 টাকা। পারবেন লিখেছেন তুমি অনেক স্ট্রং মনের মানুষ, ধন্যবাদ আপু, দোয়া করবেন আমার জন্য। এই স্কাল্প টনিকটা ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারবে, ঠিক আছে, ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারবে। আমাদের স্কাল্প টনিক চুল পড়ার সমস্যার সমাধান করবে, মাত্র 1 মাসে আপনার 80% চুল পড়ার সমাধান দিবে গ্যারান্টি সহকারে। ইন্ডিয়া থেকে দেখছি ড্যানিয়েল লিখেছেন, ধন্যবাদ আপু, ধন্যবাদ আপু। তোমাকে আজকে এবার কেড়ে দেখেছি। হ্যাঁ আপু, আমি ওই যে পেশেন্ট দেখতে গেছিলাম, আজকেও আমি পেশেন্ট দেখতে গেছিলাম, সো দোয়া করবেন আমার জন্য। আজকে আমার কোনো কাজ ছিল না, আমার একজন পেশেন্ট দেখতে গেছিলাম আমি এবার কেয়ারে। সো আমি যে লাইভের শুরুতে বললাম যে আমি মানুষের বিপদে পাশে দাঁড়াতে পছন্দ করি। অনেকেই আছে খুব ফ্যামিলি মেম্বার্স, খুবই ক্লোজ রিলেটিভ, বিপদের সময় পাওয়া যায় না। আবার দূর সম্পর্কের অনেকে আছে যাকে আপনি কখনো চিন্তাও করেন নাই যে সে আপনার বিপদে এগিয়ে আসবে, দেখবেন সে আপনার বিপদে সবার আগে এগিয়ে আসছে। সো মাঝে মধ্যে বিপদে পড়লে দেখা যায় যে আসল মানুষ চেনা যায়। উনি আপনার হাত থেকে অ্যাওয়ার্ড নিতে গেলে ছোট হয়ে যাবে, তাই লজ্জায় আপনার সামনে যায় নাই। আপনি আপনার জায়গা বানাইছেন, সেটাতে ওই মহিলা হিংসায় জ্বলে যাচ্ছে। ওই মহিলা অনেক অহংকারী, ওনার পতন হবে দেখেন আপু। কণিকা আপু, কাউকে ছোট করে কথা বলাটাকে আমি কখনোই অ্যাপ্রিসিয়েট করি না। হ্যাঁ হতে পারে আমি 500 টাকা দিয়ে আগে ডান্স পারফরমেন্স করতাম, আমি প্রাউড ফিল করি সেটা নিয়ে, ঠিক আছে, আমি প্রাউড ফিল করি। আমি হচ্ছে লাইব্রেরিতে জব করতাম একটা সময়, হ্যাঁ আমি লাইব্রেরি গুছানোর কাজ করতাম, আমি প্রাউডলি বলি এটা। সেই জায়গা থেকে আমি আজকে আপনাদের সবার ভালোবাসার জায়গায় আসছি। তো কখনোই কারো হচ্ছে পাস্ট নিয়ে স্ট্রাগলিং পয়েন্ট নিয়ে কথা বলতে হয় না, সবারই স্ট্রাগলিং পয়েন্ট থাকে। এখন আপনাকে সবাই টার্গেট করেছে বিকজ অফ জেলাসি, লিখেছেন কে, লাইফ আপডেট। ওকে, আল্লাহ সবকিছু থেকে আমাকে রক্ষা করুক, দোয়া করবেন আমার জন্য। আপনাকে এই জন্য আমার ভালো লাগে, এত ধৈর্য সহকারে কিভাবে থাকেন, এত শান্ত স্বভাবের, লাভ ইউ। মিথিলা আক্তার আপু, এগুলো মেনটেন না করতে পারলে আপনি খুব বেশি দিন টিকতে পারবেন না ইন্ডাস্ট্রিতে, এটা মাথায় রাখবেন। আপনি ইন আ লং রান আপনি টিকতে পারবেন না যদি আপনি কুল হেডেড না হন, ঠিক আছে আপু। আপনি লাইভে গিফট দিতে পারেন, অনেক প্রেজেন্টার করে দেখি। এক একজন প্রেজেন্টার আসলে এক এক রকম হয় আপু, আমার কাজের ধরনটা আলাদা। সো
অনেকে হয়তো গিফট দেয়, আমি আমি কখনো দিই নাই, হয়তো দিব ইন ফিউচার, ইনশাল্লাহ দোয়া করবেন আমার জন্য। আচ্ছা, এখন আমি কেয়ারনেলের এই প্রোডাক্টটা ইউজ করবো। আপু, পরিশ্রম মানুষকে কখনো ঠকায় না, আপনি তাই একইভাবে একই জায়গায় আছেন। ধন্যবাদ আপু। একই জায়গা তো আসলে সারা জীবন মানুষ ধরে রাখতে পারে না, নতুনরা আসে, পুরাতনদের জায়গা ছেড়ে দিতে হয়। এসিটা অফ করো। সো বিষয়টা হচ্ছে এরকম, এক একজনের কাজের এক একটা পিক সময় থাকে, একটা পিক আওয়ার থাকে, হ্যাঁ, যেই সময় টানা একটা মানুষ কাজ করে, একদম মোস্ট ডিমান্ডিং পার্সন থাকে। সো ওই সময়টা আবার চলে যায়, আবার নতুন কেউ আসে। তো বিষয়টা হচ্ছে এরকম, আমি অনেক কুল, সেটা কথাবার্তা শুনে বোঝা যায়, অনেক শান্তভাবে কথা বলেন। তাজিন আপু, আমি এর চেয়ে অনেক হার্ড সময় লাইফে পার করে আসছি। মানে আজকে আমি সেটাই বলতেছিলাম যে নদী আপুকে, যে মানুষ যদি মনে করে যে এটুকুতে আমাকে ভেঙে দেয়া যাবে বা এটুকু কথায় আমাকে মনোবল হারায় ফেলানো যাবে, তাহলে দে জাস্ট ডোন্ট নো নাথিং অ্যাবাউট মি। ডোন্ট গেট ডিমোটিভেটেড বাই কমেন্টস অফ দোজ পিপল যারা কমিটমেন্ট দিয়ে 25 দিন পর ভিডিও ডেলিভারি দেয়। ইউ আর টু মাচ প্রফেশনাল অ্যান্ড দ্যাটস ওয়াই উই নিড দিস ইন দিস বিজি লাইফ। ও হ্যাঁ, এরকম তো অনেকে করে না, ব্র্যান্ড প্রমোটার্স, ইনফ্লুয়েন্সার্সরা করে। এখন এটা আমরা যদি বলতে যাই তাহলে আমরা খারাপ। ওরা আপনাকে সারাদিন বলতে থাকে, আপনি কিছু বললেই ওরা আবার একসাথে চিল্লাইতে থাকে। আপনাকে দেখতে ভালো লাগে, ধন্যবাদ। শাহিদ আক্তার সাথী আপু, আপনি মনে হয় দেখেন নাই, 1 বছর ধরে একটা মানুষ আমাকে পোক করতেছে কন্টিনিউয়াসলি 1 বছর ধরে। আপনি ওনার পেজটা ফলো করলে দেখতে পারবেন। সো আপনি হয়তো নতুন ভাবে যুক্ত হয়েছেন, এজন্য আপনি জানেন না। আচ্ছা, এমডি ফয়সাল, আপনি যদি মনে করেন এটা সঠিক, তাহলে আপনি অবশ্যই যাবেন, আপনি আইনের আশ্রয় নেবেন এবং আমাকে আপনি যথাযথ শাস্তি দিতে চেষ্টা করবেন অবশ্যই, যেটা এটা হয়ে থাকে। তাহলে আপনার কালকেই যাওয়া উচিত। ড্রেসটা খুব সুন্দর লাগছে, ইয়েলো ব্লু। হ্যাঁ, এটা হচ্ছে ফ্যাশন ল্যাব থেকে নেওয়া এই ড্রেসটা। ইমোশনাল হবেন না এভাবে, আমি আপনাকে দেখতে চাই, লিখেছেন আহিল। লাভ ইউ আপু। আমি এখন ইউজ করব আমাদের কেয়ারনেলের এই ডার্মা আলফা আরবুটিন গ্লুটাথায়ন হোয়াইটেনিং ক্রিম। এটাতে আলফা আরবুটিন থাকবে 2%, গ্লুটাথায়ন থাকবে 0.15% এবং আরো কোলাজেন থাকবে। যাদের আপনাকে নিয়ে এত এত প্রবলেম, তারাই আপনার লাইভের সময় বসে আছে। আপনি কোনো মহিলার কথায় আপসেট হয়েন না, আপনার মতো কেউ এখনো হয় নাই, হইতেও পারবে না। না না আপু, ছুট, এইটা আসলে কোনো কথা না। আল্লাহ মানুষকে দেয় আবার কেড়ে নিতে কতক্ষণ বলেন। সো দোয়া করবেন আমার জন্য। আমি সবসময় মনে করি আমি এখনো স্ট্রাগল করতেছি, আমার এখনো অনেক কাজ করার বাকি, আমার ইন্ডাস্ট্রির জন্য অনেক কিছু করার বাকি। আপু, আমার পার্লারে ডেকোরেশনের কাজ চলতেছে, থাই গ্লাসে আপনার ব্রাইডাল পিক লাগাবো, মিথিলা লিখেছেন। লাভ ইউ। আচ্ছা, আমার এই পেজটা বাড়িশক যে ভেরিফাইড পেজটা, এটা হচ্ছে শুধুমাত্র প্রফেশনাল কাজের জন্য, ঠিক আছে? আমার একটা আইডি আছে, ফেসবুক আইডি, সেখানে আমি মাঝে মধ্যে পার্সোনাল কিছু পোস্ট করি। হ্যাঁ, সো আমার এই পেজটা ভেরিফাইড, যে 2 মিলিয়ন প্লাস পেজটা, আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে শুধুমাত্রই আমার প্রফেশনাল কাজের জন্য, ঠিক আছে? আচ্ছা, মেলাজমা ক্রিমটা হচ্ছে আমি ইউজ করব, রাতে ইউজ করে ঘুমায় যাব। মেলাজমা ক্রিমটা প্রাইস আমি বলে দিচ্ছি, একদম পুরনো মেস্তা চলে যাবে। আপনি বেস্ট, আপনার মতো কারো এত কাজ নাই, সবার ভিউ কমে গেলে আপনাকে নিয়ে কথা বলে, তখনই তাদের ভিউ বাড়ে। জান্নাত রিধি, ভিউর জন্য আমরা কিনা করি না, কি লাভ হয় ভিউ ধরে? 7 বছর ধরে আপনার ফ্যান আপু, আমার পার্লারে ডেকোরেশন চলছে, এবার থাই গ্লাসে আপনার ব্রাইডাল পিক লাগাবো। প্রিয়া, ইনশাল্লাহ আপু। বারিশ আপু, আই স ইউ ফ্রম দ্য বিগিনিং, আই নো হাউ ইউ আর, সো বি হ্যাপি। শ্রাবণী লিখেছেন, লাভ ইউ। যে যাই বলুক না কেন, আপনার কথা বলার ধরন অনেক সুন্দর। টাইফা লিখেছেন, ধন্যবাদ। নিঝুম লিখেছেন, আপু তুমি বেস্ট। লাভ ইউ আপু। আপনারা আমাকে এত ভালোবাসা দেন, আমার কাছে খুব ভালো লাগে। আমি সবসময় মনে করি যে সততার সাথে যারা কাজ করে, যারা সৎ পথে কাজ করে, যারা পরিশ্রম করে,
তাদেরকে কখনোই পিছে ফিরে তাকাতে হয় না, পিছনে ফিরে তাকাতে হয় না। আমাদের এই ক্রিমটার প্রাইসটা বলে দিই। আপু ঢাকাইয়ারা এমনই হয়, খুব আনস্মার্ট অ্যান্ড জেলাস। না, লাইফ আপডেট এভাবে বলেন না। আমি কোনো কাউকে আমি মানে কোনো একটা গ্রুপ বা কোনো একটা এলাকাকে ভিত্তি করে আমি কখনোই কোনো কমেন্টস করব না, এটা খুব খারাপ আপু। এক একজন এক এক রকম হয়, অনেক সময় ভুল বুঝাবুঝি হয়, ভুল বুঝাবুঝি আবার মিটেও যায়। হয়তো আমার সাথে যদি উনি এসে কথা বলেন, দেখা করেন, ওনার ভুল বুঝাবুঝি মিসআন্ডারস্ট্যান্ডিং মিটেও যেতে পারে, তাই না? সো বিষয়টা হচ্ছে এরকম। 1350 টাকা পড়বে প্রাইস। এটা স্কিনটাকে ব্রাইট করবে এবং এটা স্লোলি আপনার অ্যান্টি রিঙ্কেলস এর কাজ করবে। এটার মধ্যে আলফা আরবুটিন 2% থাকবে, গ্লুটাথান 0.15% থাকবে। সো এটা প্রেগনেন্ট আপুরা ইউজ করতে পারবেন না, বাকি সবাই ইউজ করতে পারবে। না আপু, আমার লাইভে কথাটা বলা দরকার ছিল। বিথি আপু, ফারজানা বিথি আপু, আমি অ্যাওয়ার্ড শো নিয়ে যে কথাটা বলছি ডেফিনেটলি আমার বলা উচিত ছিল এবং এটা উনি ডিজার্ভ করে। অনেস্টলি স্পিকিং, অনেক চুপ থাকছি আপু, অনেক চুপ থাকছি। মানে সবকিছু সহ্যের একটা সীমা থাকে এবং ওই সবাই আমাকে বাহাবা দিছে। কারণ কি, সবকিছুর একটা সীমা থাকে। 1 মাস, 2 মাস, 4 মাস, 6 মাস, 8 মাস, 1 বছর ধরে যখন আপনি একটা পার্সনকে কন্টিনিউ পোক করতে থাকবেন আর আপনি ভাববেন যে আচ্ছা ও তো চুপ থাকে, ও তো ভদ্র, ও তো নম্র, তাহলে আমরা ওর দুর্বলতার সুযোগ নেই। ইটস নট লাইক যে দুর্বলতার সুযোগ আপনারা নিতে থাকবেন কন্টিনিউ। একটা মানুষকে কন্টিনিউ বেসিসে আপনারা যদি পুল ডাউন করতে থাকেন মানে সবকিছু থাকে না, একটা ব্রাস আউট লেভেল থাকে। সো ওই বিষয়টা হচ্ছে এরকম। হ্যাঁ, আর আমি তো কারোর নাম মেনশন করি নাই, তাহলে কেন কেউ একজন ইন্ডিভিজুয়ালি একজন পার্সন ভাববে যে আমি অ্যাওয়ার্ড শো নিয়ে যে মন্তব্যটা করেছি, ওখানে তো উনি অনেকজনই অ্যাবসেন্ট ছিল। যখন অ্যাওয়ার্ডের নাম ধরে ডাকে অনেকজনই অ্যাবসেন্ট থাকে, তাহলে কি ওনার মনে সেই বিষয়টা আছে, দ্যাটস ওয়াই উনি বুঝছে যে ওনাকে ডাকা হয়েছে, রাইট? বর্তমানে আপু তুমি ব্র্যান্ড প্রমোটার হিসেবে বেস্ট, তাই ওরা তোমার পেছনে পড়ে থাকে। দিশা ইসলাম, না আপু, বেস্ট এটা মানুষ বলবে, আমি তো বলবো না। আমি আমার মতো কাজ করে যাচ্ছি, আমি চেষ্টা করেছি আমার মতো ভালো কাজ করতে। দোয়া করবেন আমার জন্য যাতে আমি সামনে আরো ভালো কাজ করতে পারি। আমি এখনো বেস্ট হওয়ার মতো কোনো কাজ করি নাই, ঠিক আছে? ইভেন আমি যে অ্যাওয়ার্ড দিব এটা যখন আমি শুনলাম, হ্যাঁ, আমাকে মানে 2-3 বার করে বলা হয়েছে। সো দ্যাটস ওয়াই আমাদের যে অর্গানাইজার গ্রুপে ছিল আমার স্যার ছিলেন একজন। সো স্যার বলার পর আমি বলছি ওকে ফাইন। কারণ আমি মনে করি না নিজেকে এখনো যে আমি অ্যাওয়ার্ড দিতে পারি, আমি সেই পরিমাণ যোগ্যতা অর্জন করি বা আমি অ্যাওয়ার্ড নিতে পারি সত্যিকার অর্থে। আমার কাছে মনে হয় আমি খুবই সামান্য এবং খুবই ক্ষুদ্র একজন মানুষ, যে আমি এখন স্ট্রাগল করছি এবং আমার আরো অনেক কাজ করতে হবে, ইন্ডাস্ট্রিকে আরো অনেক কিছু দিতে হবে। সো আমাদের এই কেয়ারনেলের ডক্টর স্কিন মেডিকেটেড প্রোডাক্ট, ঠিক আছে? আপু আপনি তো আমার নাম মেনশন করে বলেছেন প্রকৃতির বিচার, আমার নাম প্রকৃতি। হ্যাঁ, আপনিও এখন ভিডিও শুরু করে দেন আপু। তোমার পিছনে একটা গ্রুপ লেগে গেছে, আই নো আপু, ঠিক হয়ে যাবে এগুলা ইনশাল্লাহ। দোয়া করেন, সবকিছু ঠিক হয়ে যাবে, আল্লাহ সবকিছু ঠিক করে দিবেন। ঠিক বলেছেন আপু, চুপ থাকলে মানুষ আরো বেশি ছোট করে কথা বলে, দুর্বল মনে করেন। খাদিজাতুল কোবরা আপু, আপনি যে কমেন্টসটা করেছেন, ফার্স্ট অফ অল আপনি ফার্স্ট লাইনেই বলেছেন যে আমি যে পোস্ট করেছি সেগুলো আমার ইমেজের সাথে যায় না। এক্স্যাক্টলি, এটা আমার ইমেজের সাথে যায় না। এবং সেকেন্ডলি আজকে সকালে নদী আপু আমাকে ফোন করে রিকোয়েস্ট করেছেন যে ছবিগুলো ডিলিট যাতে করে দিই, কারণ একজনের পার্সোনালিটি নষ্ট হচ্ছে বা একজনের পার্সোনাল লাইফ নিয়ে কথা হচ্ছে। সো দ্যাট আমি ডিলিট করে দিয়েছি ওনার সম্মানার্থে, দ্যাটস ইট। আপু আপনাকে টেনে নিচে নামিয়ে দিব ওরা, সম্ভব না আপু, কারণ রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। কেউ কাউকে কখনো টেনে উপরে উঠাতে পারে না, টেনে নামাতেও পারে না। শুধুমাত্র এক আল্লাহ তাআলা যার রিজিকে যতটুকু লিখে রাখেন সে ততটুকুই পায়। উনি তো ব্র্যান্ড ওনার না, ওনার কেন আপনাকে নিয়ে এত প্রবলেম? কার কথা বলছেন আপু, আমি জানি না। আপু আপনার ঠোঁটের বিষয়টা ক্লিয়ার করেন প্লিজ। আমার ঠোঁটের বিষয়টা হচ্ছে, আমার ঠোঁট কোনো লিপ ফিলার করা না, কোনো লিপে কিছু আমি করি নাই। 2 ইয়ার্স আগো আমি জাস্ট আমার উপরের যে লিপসটা আছে, হ্যাঁ, আমার দুইটা ঠোঁট 2 রকম, এটা অনেকেরই আছে, আমি একটু দেখাই আপনাদের যেহেতু জানার আগ্রহ। আমার এই নিচের ঠোঁটটা হচ্ছে একদম অরিজিনাল, এই ঠোঁটটা, হ্যাঁ, এই ঠোঁটটা হচ্ছে একদম অরিজিনাল। উপরের যে ঠোঁটটা, এই ঠোঁটটা জাস্ট এই জায়গাটা ফ্লাফি করার জন্য
আমি হচ্ছে একটা অল্প ছোট্ট একটা ফিলার নিছিলাম 2 ইয়ার্স ব্যাক। ফিলার থাকে 6 থেকে 8 মাস। পিলার থাকেই হচ্ছে 6 থেকে 8 মাস। সো ওইটা চলে গেছে। সো এখন আমার পুরো ঠোঁটটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ন্যাচারাল ঠোঁট। আমি মাঝে মধ্যে ওভার ড্র করে লিপস্টিক দিই, কারণ দূরে যখন আমরা ক্যামেরায় লাইভ করি ওভার ড্র করে লিপস্টিক না দিলে ঠোঁট অনেক চিকুন মনে হয়। দ্যাটস ওয়াই আমি ওভার ড্র করে লিপস্টিক দিই। দ্যাটস ইট, আর কিছুই না। এগুলো হচ্ছে মানুষের গুঞ্জন, বানানো কথা। ঠোঁট নিয়ে যত যা কথা, এটা হচ্ছে টোটালি বানানো। আমার লিপস হচ্ছে একদম ন্যাচারাল। এই যে দেখেন, এটা যেটা করছি এটা 2 বছর হয়ে গেছে। সো 6 থেকে 8 মাস থাকে, ম্যাক্সিমাম 6 মাস থাকে একটা লিপ ফিলার। তো সেটা হচ্ছে চলে গেছে এখন। এই প্রোডাক্টগুলো যে অথেন্টিক বা অর্গানিক কিনা সেটা কিসের বেসিসে আপনি করেন? আপু, প্রোডাক্টের কোম্পানির সাথে যখন আমাদের কোলাবোরেশন হয় তখন আমরা তাদের কাগজপত্র দেখে নেই। আর এই প্রোডাক্টগুলো হচ্ছে সম্পূর্ণ ইম্পোর্টেড। কেয়ারনেল ডক্টর স্কিনের সাথে ওদের হচ্ছে একটা MOU সাইনিং হয়েছে, যেটা আমাদের ভিডিওটা এখনো পিন পোস্টে দেওয়া আছে, আপনি দেখে নেবেন। এই যে ভেরিফিকেশন করছো, এগুলো হচ্ছে সব কোরিয়ান অরিজিনাল প্রোডাক্ট। সো এগুলা নকল হওয়ার কোনো চান্সেস নাই। নদী খন্দকার আরো উপরে উঠতে পারতো বা এই পলিটিক্স তাকে দাবিয়ে রাখলো। নদী আপু তো অনেক সুইট একটা পার্সন, আর উনি তো দেশের বাইরে চলে গেছে আপু। উনি এখন ওনার বেবিদেরকে নিয়ে বিজি আছে। বাট সত্যিকার অর্থে নদী আপু যে এই ফোন দিছে বা নদী আপুদের বুঝাইছে, এটার জন্য আমি ওনার কাছে অনেক থ্যাঙ্কফুল। কারণ আমার কোনো বড় বোন নাই, আমার কোনো বন্ধু নাই। সো আমাকে এই সেক্টর সম্পর্কে, যেমন আমার কোনো কিছুর জন্য আমি হচ্ছে মিডিয়া সেক্টরের সিনিয়র আর্টিস্ট যারা আছে তাদের কাছ থেকে সবসময় আমি পরামর্শ নিই বা গাইডলাইন নিই। বাট তারা কিন্তু অনেক সময় বুঝে না যে আমার এই সেক্টরটা কি, মানে টোটালি ডিফারেন্ট। ঠিক আছে? সো মাঝে মধ্যে ওনারাও কনফিউজড হয়ে যায়। মানে আমি আমার মিডিয়া কলিগস যারা সিনিয়র আর্টিস্ট তাদের কাছ থেকে যখন আমি সাজেশন নিতে চাই, ওনারাও অনেক সময় কনফিউজড হয়ে যায়, যে বুঝতেছে না যে কি হইতেছে। কজ মিডিয়া সেক্টরের পলিটিক্স এক ধরনের, আর এই সোশ্যাল মিডিয়া সেক্টরের পলিটিক্স অনেক বাজে। এবং অনেস্টলি স্পিকিং, মিডিয়া সেক্টরের সিনিয়র আর্টিস্টরা কোনো ব্র্যান্ড প্রমোটার ইনফ্লুয়েন্সারদেরই চিনে না। এখন এটা যদি আমি লাইভে বলি, এখন এটা আবার ভাইরাল হবে, এটা আবার খারাপ হবে, কিন্তু এটা হচ্ছে সত্যি কথা। ওনারা কাউরেই চেনে না। আমার মাধ্যমে যাও আমি 2-3 জনের চিনাইছি, বাট নায়িকারা, সেলিব্রিটিজরা বা আমার যারা মিডিয়া সহকর্মী আছে, যাদের সাথে আমি ছোট থেকে একদম বড় হয়েছি, যারা আমার অনেক সিনিয়র, আমার বেশিরভাগ ক্ষেত্রে সিনিয়র আর্টিস্টদের সাথে আমার বেশি ভালো সম্পর্ক। আমার সমসাময়িক যারা আছে তারা মডেলিং করতেছে, এখন ভালো কাজ করতেছে, ওদের সাথেও আমার ভালো সম্পর্ক। বাট সাজেশন নেওয়ার ক্ষেত্রে আমি সবসময় সিনিয়রদের কথা চিন্তা করি, যে ওনারা নিজেরা কিভাবে লাইফটা লিড করছে। বাট ওনারাও না এদেরকে চেনে না, অনেক মানে চেনে না। সো ওরা সাজেস্টও করতে পারে না, বা অনেক সময় ওরা নিজেরাও বোঝে না যে এই সিচুয়েশনে কি করা যায়, কজ এই সেক্টরটা টোটালি ডিফারেন্ট। সো নদী আপু ফোন দেওয়ার পর আমার কাছে খুব ভালো লাগছে, এবং মনে হয়েছে বুকের উপর থেকে একটা পাথর নেমে গেছে। সত্যিকার অর্থে এই ধরনের কন্ট্রোভার্সি, এই ধরনের নোংরামি, এই ধরনের অশ্লীল ভাষার প্রয়োগ, বা এই ধরনের একে অপরের সাথে এই ধরনের ঘৃণা, আমি এগুলোতে ইউজ টু না। আমি এগুলোতে একদমই ইউজ টু না, এবং এগুলো আমি পছন্দও করি না। আমি এই যে সকালে বাচ্চাটাকে স্কুলে দেওয়া থেকে শুরু হয়, আমার স্টার্ট হয় মর্নিং, একদম লেট নাইট পর্যন্ত। তাহলে আপনারা বুঝেন যে আমি কতটুকু সময় পাই ঘুমানোর জন্য। মানে একটা মানুষের তো রেস্ট দরকার হয়। যাদের হচ্ছে বাচ্চারা স্কুলে পড়ে তারা জানে, আমি বাচ্চাকে সকালে স্কুলে দিয়ে আসি, ওখান থেকে আমার জিম করে বাসায় এসে সব কাজ গুছায় ওকে রেখে আবার কাজে বের হওয়া, দেন হচ্ছে রাতে আবার বিজনেস দেখা, দেন বাসায় আসা, বাসায় এসে এডিটিং, হাবি জাবি, কত ধরনের কাজ থাকে। একটা মানুষ কি পরিমাণে স্ট্রেসফুল ওয়ার্ক করতে পারে আপনাদের কোনো আইডিয়া নাই, যে একটা বাচ্চা সংসার সামলায় কাজ করাটা কতটা স্ট্রেসফুল। সো থাকে না যে সব সময় ভালো লাগে না আপু, সব সময় ভালো লাগে না, এত অঢেল সময় তো থাকে না আমার, তাই না? নিশাত আমিরা, এটা আপনি একদিন হয়তো বুঝতে পারবেন যে কেন পাবলিক প্ল্যাটফর্মে একটা মানুষকে টার্গেট করে এতদিন ধরে এই হ্যারাসমেন্ট গুলো চালানো হচ্ছে। এটা আপনি বুঝতে পারবেন হয়তো। আমাকে একটু পানি দিও।
ওকে, সো আমি একটু দেখাই দিই আবার আমাদের কেয়ারনেলের এই প্রোডাক্টটা। এটা হচ্ছে মেস্তার জন্য। সো যে কোনো বয়সের আপুরা যারা মেস্তার সমস্যায় ভুগতেছেন অনেক বেশি মাত্রায়, যে মেস্তা আপনাদের যাচ্ছেই না, তারা হচ্ছে এটা না, এখানে নদী আপুর আশ্রয় নেই নাই আমি, নদী আপু নিজে আমাকে ফোন করছে। হ্যাঁ, আমি আপুকে ফোন করি নাই, কারণ আপুর সাথে আমার ওভাবে পার্সোনাল তেমন একটা যোগাযোগ কখনোই ছিল না। জাস্ট হচ্ছে 1 বা 2বার কোনো ইভেন্টে দেখা হয়েছে, বাট ওনার সাথে আমার কোনো খারাপ সম্পর্কও ছিল না। বাট আমি সবসময় সিনিয়রদের রেসপেক্ট করা পছন্দ করি। বাচ্চা থাকলে যে কোনো কাজ করা অনেক কঠিন। এক্স্যাক্টলি আপু, বাচ্চা বা স্কুল গোয়িং বাচ্চা যদি থাকে, মানে আগে দেখা যেত যে সকালে একটু ঘুমানোর সময় পাইতাম, এখন তো সেটাও পাই না। চুপ থাকেন বলেই তো আপনাকে আঘাত করে, কারণ ওরা জানে আপনি তো বাজে কমেন্ট করতে পারবেন না লাইভে, তাই ওরা বাজে কমেন্ট করে আর মনে করে ওরা অনেক বড় হয়ে গেছে, গালাগালি করে ছোট করে কথা বলে। এই যে আপু, আপনারা যে এখন বুঝতে পারতেছেন, সারা বাংলাদেশের মানুষ যে এখন বুঝতে পারতেছে, এটাই হচ্ছে পাওয়া, এটাই হচ্ছে প্রাপ্তি। ঠিক আছে, সো আপনারা এই সকল কর্মকাণ্ডের জন্য যারা যারা জড়িত সবাইকে মাফ করে দেন, এটাই হচ্ছে কথা। সবাইকে আপনারা মাফ করে দেন, সবাই ভালো থাকুক, এটাই চাই। স্যাটার পেজটা দেখাই দিই একটু, আমি লাইভটা এন্ড করে দিব। হ্যাঁ, লাইভে থাকলে আপনারা কমেন্টস করবেন, কথা বাড়বে, কথা না বাড়াতে চাই না। সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক, আমাদের লাইফটা খুব ছোট। সো আমার পেজ থেকে আজকের পর আপনারা এই ধরনের কোনো কমেন্টস, আমার আইডি থেকে স্ট্যাটাস বা আমার লাইভে সে ধরনের কোনো কমেন্টস আপনারা করবেন না প্লিজ। আমিও চেষ্টা করব এগুলো থেকে একদম অ্যাভয়েড থাকতে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অলরেডি 1 লাখ ভিউয়ার্স জয়েন হয়ে গেছে, আমাদের সাথে এঙ্গেজমেন্ট হয়ে গেছে। সো সার্টের লাইভটা সবাই দেখতেছেন, আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে লাইভ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।